আশা করি সবাই ভালো আছেন। কোনো বই পড়ার আগে বইটাতে কি আছে সেটা নিয়ে একটু ধারণা থাকলে পড়তে সুবিধা হয়। সেই একটা পূর্ব ধারণা তৈরির জন্যই আজকের এই আলোচনা। আজ আমরা তাহসান খানের লেখা অনুভূতির অভিধান বইটি নিয়ে কথা বলবো। বইটার উৎসর্গপত্রে লেখা আমার বিস্ময়, উদ্বেগ আর মুগ্ধতা যাদের নিয়ে। আমাদের উদ্দেশ্য হল বইটার ভেতরের মূল ভাবনাগুলো আর কি একটু ছুঁয়ে দেখা। ঠিক ঠিক বলেছেন। বইটা আসলে বিভিন্ন মানসিক অনুভূতি নিয়ে লেখা, কিছু প্রবন্ধ, কিছু কবিতা, একটা সংকলন বলা যেতে পারে। লেখক এখানে চেষ্টা করেছেন আমাদের নানান অনুভূতি, কিছু হয়তো খুব পরিচিত, কিছু ততটা না, সেগুলোকে শব্দে ধরতে, আর উৎসর্গ করেছেন তাদের যারা তার জীবনে বিস্ময়, উদ্বেগ বা মুগ্ধতা এনেছেন। বইয়ের শুরুতেই লেখক একটা বেশ জরুরি কথা বলছেন, তাই না? যে আমরা স্কুল কলেজে কত কিছুই শিখি, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, কিন্তু এই যে আবেগ বা অনুভূতি, এগুলোকে চেনা বা এগুলোকে সামলানো, সেটা যেন শেখার বাইরেই থেকে যায়। আর উনি বলছেন যে নেতিবাচক অনুভূতিগুলো আমরা প্রায়ই একটু চেপে যাই, এড়িয়ে চলি। বইটা সেই সব অনুভূতিকে চিনবার একটা চেষ্টা আমার মনে হয়। হ্যাঁ, ঠিক। এই জন্যই হয়তো নামটা এরকম, অনুভূতির অভিধান। আপনি যদি সূচিপত্রটা দেখেন তাহলেই বোঝা যায় এর ব্যাপ্তি। অনেক কিছু আছে, যেমন ধরুন দ্বিধা, কৌতূহল, বিস্ময়, আতঙ্ক, অহংকার। আবার ধরুন সহমর্মিতা, অপমান, অনুশোচনা। আশা, অনুপ্রেরণা। হ্যাঁ, আশা, অনুপ্রেরণা, আবার শ্যাডেন ফ্রয়েডের মতো বিষয়ও আছে। ওই যে অন্যের দুঃখে একরকম গোপন আনন্দ পাওয়া আর কি। ও আচ্ছা। অভিমান, একঘেয়েমি, উদ্বেগ, বিভ্রান্তি, মুগ্ধতা, হতাশা, ঈর্ষা, সন্দেহ, মোনাকিসিস, অনেক অনুভূতি নিয়ে আলাদা আলাদা অধ্যায়। আর প্রতিটা অধ্যায়ে কিন্তু গদ্য আর পদ্য দুটো ফর্মই ব্যবহার করা হয়েছে। যেমন কৌতূহল অধ্যায়টার কথা যদি ধরি, ওখানে বলছেন যে কৌতূহলই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, নতুন কিছু জানার ইচ্ছে তৈরি করে। কিন্তু আবার এই কৌতূহলকে ব্যবহার করে মানুষকে প্রভাবিতও করা যায়। স্যামুয়েল হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথাও তো এনেছেন প্রসঙ্গে। হ্যাঁ, এনেছেন। এখানে কৌতূহলকে একটা চালিকা শক্তি হিসাবে দেখিয়েছেন ঠিকই, তবে এটাও বলেছেন যে অনেক সময় বুদ্ধিজীবীরা তাদের কৌতূহলকে ব্যবহার করেন এক ধরনের বুদ্ধিবৃত্তিক বাণিজ্যের মতো করে ফেলেন। আচ্ছা। যেটা হয়তো কৌতূহলের যে স্বাভাবিক স্পৃহা সেটাকে একটু ক্ষুণ্ণ করে। যদিও অধ্যায়ের যে কবিতাটা আছে সেটা কিন্তু প্রশ্ন করার উপর খুব জোর দেয়, জ্ঞানের প্রতি টান, এই ব্যাপারগুলো। আবার যদি একটু অন্যরকম অনুভূতিতে যাই, যেমন অভিমান, ওই অধ্যায়টা কিন্তু বেশ ব্যক্তিগত লাগলো পড়ে। হ্যাঁ, কিছুটা তো বটে। লেখক তার নিজের সঙ্গীত জীবনের অভিজ্ঞতা, জি সিরিজ থেকে বের হওয়া কথোপকথন অ্যালবামের কথা, গানের বাজারের যে পরিবর্তন, সেসব কথা বলেছেন। সৃষ্টিশীল মানুষদের যে অভিমান থাকে, যেটা প্রায় খুব কাছের মানুষদের উপরেই হয়, সেই দিকটা যেন উঠে এসেছে। ঠিক। অভিমান তো আসলে প্রত্যাশা থেকেই জন্মায়, তাই না? হ্যাঁ। লেখক যেন এটাই বলতে চাইছেন যে একজন শিল্পী যখন কিছু তৈরি করেন, গান লেখেন, সুর করেন, কিন্তু সময়ের সাথে সাথে বা অন্য কোনো কারণে যখন সেটার আবেদন কমে যায় বা সেই মূল্যায়নটা পান না, তখন ভেতরে একটা শূন্যতা বা অভিমান তৈরি হয়। কবিতাটিতেও তো সেই হারানোর সুরটাই আছে। সুর, শব্দ আর গান হারিয়ে যাওয়া। এটা আসলে শুধু ব্যক্তিগত অভিমান নাকি সময়েরও একটা প্রতিচ্ছবি, সেটাও ভাবার মতো। ঠিক। এরপর অনুপ্রেরণা অংশটা দেখুন। লেখক বলছেন আমরা সফল মানুষদের দেখলে অনুপ্রাণিত হই ঠিকই, কিন্তু সেই অনুপ্রেরণা পাওয়াটা বা গ্রহণ করাটা সবসময় অত সহজ না। না, সহজ নয়। এটা অনেকটা চেতনার গভীরে একটা অনুরণনের মতো ব্যাপার। একদম। অনুপ্রেরণা পাওয়ার জন্য যেমন বাইরের একটা উদাহরণ দরকার, তেমনি নিজের ভেতরেরও একটা প্রস্তুতি দরকার। মাটিটা উর্বর হতে হয় আর কি। ঠিক। লেখক অবশ্য এখানে একটা আশার কথাও বলেছেন। উনি বিশ্বাস করেন এই অনুপ্রেরণাই পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে পারে। যদি আমরা আমাদের ভাবনা বা কাজের একটা সঠিক উত্তরাধিকার, একটা ভালো কিছু রেখে যেতে পারি আর কি। সুন্দর ভাবনা। তো সব মিলিয়ে যদি বলি, অনুভূতির অভিধান বইটা আমাদের খুব পরিচিত বা কখনো কখনো কম পরিচিত বিভিন্ন অনুভূতিকে লেখকের নিজের অভিজ্ঞতা, তার পর্যবেক্ষণ আর কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছে। এটা আমাদের নিজেদের ভেতরের যে অনুভূতির জগৎটা আছে সেটাকে আরও ভালোভাবে বোঝার জন্য একটা বলতে পারেন উৎসাহ যোগায়।
আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই তাহলে। আমরা যদি একটু সচেতনভাবে চেষ্টা করে নিজেদের একটা অনুভূতির অভিধান তৈরি করি, যেখানে আমরা নিজেদের অনুভূতিগুলো চিনতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব, তাহলে কি আমাদের সম্পর্কগুলো বা আমাদের সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াগুলো, সেগুলো একটু অন্যরকম হতে পারে, একটু সহজ হতে পারে হয়তো? ভাবনার বিষয়। এরকম আর কোনো বই সম্পর্কে আলোচনা শুনতে চান কমেন্টে জানাতে পারেন। আর আমাদের পরবর্তী আলোচনা শুনতে চাইলে খোলা চোখের পেজটিকে ফলো করে রাখুন। সবার জন্যে অফুরন্ত শুভকামনা।